বৌদ্ধ ধর্মটাই, বৌদ্ধ ধর্মের সূচনাই হয়েছে মন গড়া কল্পনার উপর। এই কারণে বৌদ্ধ ধর্ম মন গড়া হওয়ার কারণে বাতিল, খ্রিস্ট ধর্ম বিকৃত হওয়ার কারণে বাতিল, ইহুদি ধর্ম বিকৃত হওয়ার কারণে বাতিল। বৌদ্ধ ধর্ম মন গড়া কল্পিত ভাবে উদ্ভাবিত হওয়ার কারণে বাতিল। যে কিভাবে মন গড়া ভাবে উদ্ভাবন হলো? বৌদ্ধ ধর্মের উদ্ভাবক ছিলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ যখন দেখলেন এক সময়ের সুস্থ মানুষ একদিন অসুস্থ হয়ে যায়, এক সময়ের যুবক মানুষ আর একদিন বৃদ্ধ হয়ে যায়, এক সময়ের জীবিত মানুষ একদিন মরে যায়, এতে তিনি মারাত্মকভাবে মর্মাহত হন। মানুষের এই পরিণতি দুঃখজনক। পরিণতির হাত থেকে মানুষ জাতিকে রক্ষা করার জন্য, মানুষ যেন কোনোদিন রোগে আক্রান্ত না হয়, মানুষ যেন কোনোদিন বৃদ্ধ না হয়, মানুষ যেন কোনোদিন মরে না যায়, এই সমস্ত বিপর্যয়ের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য তিনি জঙ্গলে দীর্ঘদিন সাধনা করলেন। মানব জাতিকে এই সমস্ত বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার পথ বের করার জন্য দীর্ঘদিন গবেষণার পরে জঙ্গল থেকে বের হয়ে এসে একটা মূলনীতি দিলেন, জীব হত্যা মহাপাপ। মুক্তির পথ তিনি বের করলেন, জীব হত্যা মহাপাপ। অন্য জীবকে তুমি আঘাত করো না, তোমার জীবনেও কোনো আঘাত আসবে না। এই জন্য বৌদ্ধ ধর্মে কোনো গোশত খাওয়াও নিষিদ্ধ, মাছ খাওয়াও নিষিদ্ধ, শুকনা মাছ খাওয়াও নিষিদ্ধ। কারণ গোশত খেতে হলেও জীব হত্যা করতে হয়, মাছ খেতে হলেও জীব হত্যা করতে হয়, শুক্তি খেতে হলেও জীব হত্যা করতে হয়। জীব হত্যা মহাপাপ এই নীতি ঘোষণা করার কারণে এদের ধর্মে এইগুলি খাওয়া নিষিদ্ধ। এবার আমি আপনাদের জিজ্ঞেস করি, তাই বলে বৌদ্ধ ধর্মের কোনো মানুষ আর অসুস্থ হয় না? তাই বলে বৌদ্ধ ধর্মের কোনো যুবক আর বৃদ্ধ হয় না? তাই বলে বৌদ্ধ ধর্মের কোনো জীবিত মানুষ আর কোনোদিন মরে না? তাইলে এটা ক্ষুধা প্রদত্ত ধর্ম ছিল না মন গড়া বানানো ধর্ম ছিল? ইসলাম ছাড়া বর্তমান দুনিয়াতে আর যত ধর্ম আছে সবগুলি হয়তো বিকৃত, আর না হয় মন গড়া। বিকৃত হওয়ার কারণে বাতিল, মন গড়া হওয়ার কারণে আছে।